সকালবেলা 9:30টার মতো বাজে। নাস্তা করে ঘরবাড়ি গুছিয়ে আসলাম গাছে একটু পানি দিতে। পরশুদিন বৃষ্টি হয়েছে অনেক, আর বৃষ্টি হলে বারান্দায় প্রচুর পানি আসে, গাছগুলো খুব সুন্দর ভিজে। কিন্তু এই জবা গাছটা কেন জানি, এটা জবা গাছ কেন জানি মানে একদিনের মধ্যেই রোদের তাপে কেন জানি মনে হয় মাটিটা ফেটে ফেটে থাকে। তো একটু গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছি। আর এটা বেলি ফুল গাছ, প্রচুর ফুল ফুটেছে। তো এখানে গোলাপ গাছ, বেলি গাছ, জবা গাছ, মানে মোটামুটি কয়েকটা গাছ আছে। তো ভীষণ ভালো লাগে আমার বেলি ফুল, তারপরে জবা ফুল, তারপরে গোলাপ। সবচেয়ে বেশি ভালো লাগে গোলাপ আর বেলি। তো এই তো কথা বলতে বলতে বারান্দায় পানি দিয়ে চলে আসলাম। এসে এখানে চিকেন ভিজালাম, আর হচ্ছে এখানে পোলাও চাল নিলাম। আজকে একটু বিরিয়ানি করব, সামনে যখন ঈদ, আপনাদের সাথে একটু চিকেন বিরিয়ানিটা শেয়ার করি। সামনে আপনারা গরুর মাংস, খাসির মাংস দিয়ে তো সবাই অনেকেই বিরিয়ানি করবেন, তারপরে বাসায় রান্না করবেন। ঈদের মাংস খাওয়ার মজাই আলাদা, সেটার সাথে পৃথিবীর কোনো মাংসের সাথে তুলনা করা যাবে না। কোরবানির যে একটা মাংসের টেস্ট, আল্লাহর একটা অশেষ রহমত ওটাতে। তো এই তো এখানে চালটা ধুয়ে নিয়েছি। এখন আমি চালটা একটু পানি ঝরলে ঝুরঝুরে হবে, আর চালটা ধুয়ে আগে থেকে রেখে দিলে পানিটা ঝরে গেলে পোলাও বা বিরিয়ানি যাই করেন খুব ঝুরঝুরে হয়। তো জন্য আগে দিয়ে চালটা ধুয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে আলু আর পেঁয়াজ নিয়েছি। তো বিরিয়ানির সাথে তো আলু দিব। আর বিরিয়ানি মেয়ে খাবে বলেছিল, মেয়ে খেতে খুব পছন্দ করে বিরিয়ানিটা। তবে যেদিন রান্না করি সেদিন অল্প পরিমাণে খাবে সে। পরের দিন যখন থেকে যায় ওটা ওকে ওভেনে গরম করে দিলে ও খেতে খুব ভালোবাসে। বলে যে আম্মু মনে হয় আগের দিনে টাটকা রান্না করার চেয়ে পরের দিনে বেঁচে গেলে ওটা খুব টেস্ট মনে হয়, আর খেতেও খুব ভালো লাগে। তো এই তো আলু আমি একটা 4 ভাগ করে নিয়েছি, আর এখন পেঁয়াজটা কুটে নিচ্ছি। তো আলু আর পেঁয়াজটা বেরেস্তা করতে লাগবে। আলুটা আমি ভালো করে একটু ভেজে নিব। তো এখন পেঁয়াজ কুচি করে তারপর সব কিছু গুছিয়ে নিই, আর কড়াই বসাই দিই চুলাতে, তেলটা একটু গরম হতে থাকুক। তো এই তো এখন আমি সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। তারপরে আলুটা এখন একটু মেখে নিচ্ছি, সামান্য পরিমাণ লবণ, আর হচ্ছে এখানে একটু জাফরান কালার দিচ্ছি আমি, একটু ভালো লাগার জন্য, দেখতে সুন্দর লাগার জন্য আলুগুলা এখন একটু মেখে তারপরে আমি এটা এখন তেল গরম বসা দিয়েছি, একটু ডুবা ডুবা তেলে ভেজে নিব। তারপরে এটা যখন আলুগুলা হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে আমি বেরেস্তাটা করে নিব। তো এই তো তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এখানে আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলা দিয়ে আলুগুলো একদম কড়া কড়া করে ভেজে নিব। তো সবগুলো আলু দিয়ে আমি একটু বেশি করে আলু দিয়েছি। তো এই তো আলুগুলো এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব পাশ সমানভাবে হয়ে যায়। তা আলুটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার এসেছে ঠিক না? আর এই আলুটা না খেতে খুব ভালো লাগে। যখন বিরিয়ানির জন্য এরকম আলু ভাজা করি তখন 1-2 পিস আমি আর মেয়ে খেয়ে নিই। আর এই তো এখন বেরেস্তা করার জন্য এখানে 1 বাটি পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি। তো বেরেস্তা করে নিই, তারপরে আমি চিকেনটা ম্যারিনেট করব। তারপর চিকেন ম্যারিনেট করে তো কতক্ষণ রাখতে হবে। আর বেরেস্তা ভাজতে ভাজতে ভীষণ গরম লেগে গিয়েছিল, পরে ঠান্ডা পানি দিয়ে একদম 1 গ্লাস ট্যাং গুলে নিয়েছি। ট্যাংটা খেয়ে খুব শান্তি লাগতেছিল। আর এই তো বেরেস্তাটাও হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। 2টা পেঁয়াজের বড় বড় সাইজের বেরেস্তা অনেকটা হয়েছে। আর এই তো এখানে এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। তো এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পরিমাণ মতো যতটুকু লাগবে আমি আমার আন্দাজ মতো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখানে দুধ, কাঁচামরিচ, পোলাও চাল সব কিছুই রেডি করে নিয়েছি, দুধও দিব আমি। আর এই তো এখানে আমি 1 চা চামচের মতো কিন্তু চিনি দিয়েছি, চিনিটা স্বাদের জন্য দিয়েছি। আর এখানে দিয়েছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা রাঁধুনি, আমি ওই যে প্যাকেট থেকে ঢেলে রেখেছি একটা কোটাতে। আর এটা হচ্ছে টক দই, টক দই শেষ হয়ে আসছে, পরে যতটুকু ছিল কাঁচা কুচা অতটুকুই দিয়ে দিলাম। আর এখন একটু মেখে তারপরে এখানে আমি মিক্স করে নিচ্ছি, তারপরে আমি বেরেস্তাটা দিব।
একদম অল্প পরিমাণে মশলাপাতি দিয়ে আমি বিরিয়ানিটা করতেছি, কারণ প্রচণ্ড গরম, বেশি মশলাপাতি দেওয়ার দরকার নেই, মানে বেশি বিরিয়ানি মশলা দেওয়ার দরকার নেই। যতটুকু পরিমাণে লেগেছে আমি ততটুকুই দিচ্ছি। আর এখন সবগুলা বেরেস্তা আমি দিয়ে দিব, দিয়ে একটু মেখে আমি 10-15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। তো এখন আমি বেরেস্তা সব দিয়ে একটু মেখে টেকে তারপরে এটা রেখে দিব। দেখতে এত সুন্দর হয়েছে কালারটা। এভাবে মেখেও রোস্ট রান্না করা যায় শুধু বিরিয়ানি মশলা ছাড়া। তো এই তো আমি অনেকক্ষণ পরে তারপরে এখানে তেল দিয়ে দিচ্ছি, আবার ঘি দিব যখন আমি পোলাও রান্না করব তখন ঘি দিব, তো এই জন্য এখানে তেল দিচ্ছি। আর এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। কোনো পানি দিব না এখানে, যতটুকুই টক দইয়ের পানি আছে অতটুকুই, মানে সব মশলাপাতি দিয়ে যতটুকুই আছে অতটুকুর মধ্যে আমি রান্না করে নিব। তো এই তো ঢাকনাটা দিয়ে দিয়েছি। তারপরে দেখেন চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে। তো এখন একটু নেড়েচেড়ে দিব। এখানে আমি একটু রোজ ওয়াটার আর হচ্ছে কেওড়া জল দিয়ে দিচ্ছি ফ্লেভারটার জন্য। তো এখন এখানে অল্প পরিমাণ আমি কেওড়া জল আর হচ্ছে আপনার গোলাপ জল এই দুটাই দিয়ে দিলাম। প্রথমে দিয়েছি গোলাপ জল, তারপরে এখন কেওড়া জল দিয়ে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে দিব, নাড়বো না। তারপরে এই তো চিকেনটা আমার অনেকটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। তো ভলের মধ্যে আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। তো পাতিলটা ধুয়ে আমি এর মধ্যে পোলাওটা করে নিব। তো পাতিলটা ধুয়ে আমি এই তো পোলাওটা বসা দিচ্ছি। তো এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়েছি, কারণ অনেকটা তেল দেওয়া হয়েছে চিকেনের সাথে, এই জন্য অল্প পরিমাণ এখানে ঘি দিয়ে আমি চালটা ভেজে নিব। তো এই তো আমি এখন চালের সাথে কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়েছি, এলাচ, আর এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে তারপরে আমি এখানে অল্প পরিমাণ আবার গরম পানিও দিয়ে দিব। পাশের চুলায় কিন্তু আমি গরম পানিও বসায় রেখেছি। তো নেড়ে চেড়ে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানি লাগবে না, এতটুকুর মধ্যে সুন্দর আমার পোলাওটা রান্না হয়ে একদম বসে যাবে। আর পোলাওটা আমি একদম মানে একদম যে হয়ে যাবে সেরকম করব না, একটু বুক থাকবে চালের, তারপরে আমি এটা সাথে চিকেনটা মিক্স করব। দেখেন একদম পানি শুকিয়ে কি সুন্দর বসে গেছে। তো এখান থেকে আমি অর্ধেক রাইস উঠিয়ে রাখবো, রেখে তারপরে এখানে আমি চিকেন দিয়ে দিব। তো এখন আমি এখান থেকে অর্ধেক রাইস উঠিয়ে রেখে দিচ্ছি। খুবই সুন্দর একদম ঝুরঝুরে হয়ে গেছে, কিন্তু একটুখানি চালের মধ্যে বুক আছে, পুরাটা এখনও হয়নি। যখনই আমি এটা চিকেন দিয়ে তারপরে দমে রেখে দিব তখনই এটা সুন্দর হয়ে যাবে একদম পুরা ঝুরঝুরে। তো এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো আমি দিয়ে দিলাম, কারণ চিকেনের সাথে এখনও অলরেডি একটু ঝোল ঝোল আছে। এই ঝোলের মধ্যে আমার আজকের বিরিয়ানিটা পুরা রান্না হয়ে যাবে। আর এখানে আমি এখন চিকেনটা একটু মেলে দিচ্ছি, দিয়ে এখানে আমি এখন আলুগুলা দিয়ে দিচ্ছি। আর আলুগুলার কালার কি সুন্দর দেখছেন, খুবই সুন্দর হয়ে আছে আলুগুলা। তো এখন আলুগুলা দেওয়া হয়ে গেছে, আর আমি এখন রাইসটা দিয়ে দিছি। দিয়ে এখন আমি এখানে আলু বোখরা দিয়ে দিব। আলু বোখরা মেয়ে খেতে খুব ভালোবাসে, এই জন্য একটু বেশি করে দিচ্ছি। তো এখানে আমি কয়টার মতো দিয়েছি, 6টা-7টার মতো আলু বোখরা দিয়েছি। আর ওই যে আলু যে মেখেছিলাম আমি কালার দিয়ে, একটু আলু জাফরান কালার দিয়ে মেখেছিলাম, একটু বাকি ছিল ওটাও ঢেলে দিলাম, একটু দেখতে ভাল লাগবে। আর দেখেন অনেকক্ষণ পরে আমি এখন একটু নেড়ে দিচ্ছি, কত সুন্দর একদম ঝুরঝুরে একটা বিরিয়ানি রান্না করে ফেলেছি, খুব সুন্দর হয়েছে। এখন আলতো আলতো করে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে এখানে আমি ঢাকনা দিয়ে দিব, আর কিছুই লাগবে না, আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। খুব সুন্দর হয়েছে বিরিয়ানি। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আপনার
খাওয়ার সময়। দেখেন বিরিয়ানি কত সুন্দর হয়েছে। তো এখন খেতে বসেছি। এর মধ্যে অনেক কাজ করে এসেছি, ঘর বাড়ি পরিষ্কার করলাম। আপা তো আসে, মানে খালা আসে মোছার জন্য, তো উনি এসে সব কিছু মুছে টুছে রেডি করে দিয়ে গেছে। তারপর গোসল করলাম, নামাজ পড়লাম, তারপরে এই তো এখন খেতে বসেছি। খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা, দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন এখানে পেঁয়াজ, শসা, লেবু নিয়েছি। তো এখন খাওয়ার পালা, আর একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এত ঝুরঝুরে হয়েছে আর এত ভালো হয়েছে খেতে, বিশ্বাস করেন খুবই ভালো হয়েছিল খেতে। তো এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আবার গাছের গোড়ায় এসেছি একটু দেখতে। বেলি ফুল তো ভীষণ ভালো লাগে। তো এখন সন্ধ্যার সময় একটু দেখতেছিলাম বেলি ফুলগুলো। আর এখন যাব একটু চা রেডি করতে। বিকেলবেলা একবার চা খাওয়া হয়েছে, তো এখন একটু ফ্রেঞ্চ ফ্রাই করবো মেয়ের জন্য। আর ফুলগুলো এত ভাল লাগে আমার কাছে, তো একটু ফ্রেঞ্চ ফ্রাই করতেছি। তো আশা রাখি ভালো লেগেছে আজকের ব্লগটি। এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ।